আমি সিরিফ 3টা বেটির বিহার দিলি এইটাই নো। এরে থাক থাক শালা বদমাস কোথাকার, তুই খেপানো বাউলা বলি ওটা জানিস কেমন হয় শাশুড়ি কেমন হয়? শালা বলল দণ্ডবোধ কর, এটা আছে গুলি চালাচ্ছিস বন্য, ছি 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 ছি, ভাগ্যে আমার তো নজরে পড়িল বদমাস কোথাকার। আমি বলছি নাই 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 তুই গুলি চালাই দিচ্ছি, দণ্ডবোধ কর বলে দিচ্ছি। দেখ মা, আমি বুঝতে পারি নাই বাবা, আমাদের একটা ঝামেলা হয়েছিল, ওই তালে তালে আমি তাহলে ঘরে বন্দুক পাইছি পুরাই নিয়ে চলে আসেছি। ঠিক করেছি, ভালোই করেছি। এই ভালো করে অষ্টাঙ্গ দিয়ে প্রণাম কর, বুঝলি? এগুলা ধর আর একদম মাফি পাই গেলে। দেখ মা, মাগো যা ভুল ভাল হয়েছে মা, আমাকে ক্ষমা করে দে। যারে বা ছাড়া কোথায় বলে নয়, ছোট তুলসী বড় তুলসী, তো যা হোক জামাই ছেলে যখন বড় পা তোলে পড়েছ, তোমরা এটাই আশীর্বাদ দিচ্ছি। আমার সঙ্গে যেমন আলি করেছ না, তেমনি তোমাদের ঘরে যত খাট কাঁথা পালং আছে না, উড়িষ্যা যেমন একদম পোক আন যায়, এইটাই বলে দিচ্ছি তোরাকে। জামা ছেলে ধরে কি কোথা তুই বাবা আদো ধরে কিরা দিল। গন্ধুয়া তুই আমার পেস্টি ডাউন করে দিব, এমন খাবো হন দেখবি খেপা সব মুশকিল বটে। যখন ভোজ হতে ছিল বিহা করে দিল তখন তো পৌঁছিলি না, শালা বোর কইনা বিদায় হয়ে গেল, তখন এখন বন্ধুক নিয়ে আসছে। তুই আমার পেস্টিটা একদম ধুলাই মেটাই দিলি বাপ। দেখ দাদা শুনিলে, এখন বিহা ঘর মানেই তো বুঝতেই পারছিস, আগে দিন সে দিবানা চাই তবে বরযাত্র যাবে, তো কে জানে তো চালে বিহাঘর বাইরে যাবে, আমরা বুঝতে পারি নাই। তবে মনে হচ্ছে বুঝাছে এগুলা কোনো ফিজিক কেস ছিল, কারণ এখন আর বিহাই যা হচ্ছে না, ওই জলদি দূরতাদূরতি হইলে তো ভালোই, আর নাহলে দেখছি যা বহু পালার জন্য মুশকিল বটে। তো বলি হেরে বাবুরা, যদি বিহা ঘরে আসেছিস বাবু, আর বিহা ঘরে যদি তুই টুকটাক নাচ গান বাজে নাই নাই করলি, তো কোনটা দাম হলো? দেখ দাদা শুনিলে, কোথায় বলে না বিহায় পাড়ায় ছামড়ায় না, তো ওইটা আমরা আজ করে দেখাবো। ই বাবা ওটা আরো কিরকম রে জানিস না? এই যে সাউন্ডটা যে এনেছি 10,000 টাকা করে করে নিবে, বুঝলি? তুই আর টুকটাকও যদি গান বাজানো না হইলো, নাচানাচি করলি, কোনটা দাম দিল? ঠিক বলেছিস বাবু। তাহলে কে গানটা বলবি রে? আমি বলবো কিরিচ কাটানা এখন উঠেছে, জানিস? ই বাবা ওটা আরো কিরকম রে ওটা, এখানে বলছি ভালো করে শোন। তবে হ্যাঁ রেডি থাক বাবু, মাস্টার বাবুরা। না 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 না, ও বাবু রে তোর মায়ও জিন্দাবাদ রে, তোর মসিও জিন্দাবাদ। ও বাবু রে তোর মসিও জিন্দাবাদ রে, তোর মায়ও জিন্দাবাদ। সালামর কান জড়িটাই চড়াবো তোর গিরিজ কাকা না, মায়ও জিন্দাবাদ আর মসিও জিন্দাবাদ। কি বাবা এই গানা নাই চলে গা বাবু, অন্য কোন জানিস? এ বাবু বন্ধুয়া তুই বলি কোন ভালো গান জানিস রে? একদম এখানে কুন্তন কুমারের গান লাগাই দিব আমি, বুঝলি? হ্যাঁ ওইটা তো দরকারই আছে বাবু, বুঝলি? ওইটাই বহুত আচ্ছা ডান্স দিব, বুঝলি? না লাগা বাবু জলদি বল। ওরে এই বেটার বাবাই আর বুঝে কি ঘোড়া ঘোড়া হে, এখন বেটার বাবাই বুঝে কি ঘোড়া ঘোড়া। বাহ ধন্যবাদ ভাই, কোথা কাটা শিখেছিলি রে? দাদা আমি ছাগল বাগাল যেতে পারি জানিস, কিন্তু টুকটাক আমি লেখালেখি করতে পারি, বুঝলি? নিজেই লিখেছি। বাহ অশেষ ধন্যবাদ, তোকে মানপুরে যাই একদম বলে দিলি তোকে 20 টাকার নাস্তা খাবো। গানটা পুরা তো ভাই একদম পুরা, যদি রেডি থাক। ওরে একটা বেটা বিকে দিলে, এই দেখ দেখ শালা কোন পালাইলো মধুয়া ঘুরে নিয়ে, বন্ধুয়া আছিস আর মধুয়া পালাইলো। এ বাবু দৌড় রে, এই দৌড় 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 তাকে নিয়ে দাদা শুনিলি? আমার একটা কথা খেয়াল হয়ে গেল, বুঝলি? শোন এখন আধুনিক ডিজিটালের যুগ, বুঝলি? দুনিয়া মোবাইলে কারবার হচ্ছে, বুঝলি? না টাকা হোক হাঁকা হোক সব কিছু আমার মোবাইলটা দিচ্ছি, ফোন নাম্বার বলে দিচ্ছি, কোথায় থাকুক এখানে চলে আসবে বাবু। ঠিক বলেছি সোনা ভাই আমার, তোর বেড়ে উপস্থিত বুদ্ধি আছে বাবু একদম। আচ্ছা মোবাইলটা বার কর ভাই, এই যে বার করছি। দাঁড়া দাদা দাঁড়া, আমার নিচে চোরা প্যাকেট আছে, ভালো চোরা প্যাকেট সেলাই করেছি রে। এই জানি সেদিন বড় বাজার গেছিলি, শালা গুলগুলা গিলাই 2টা ফোন চুরি করে দিল, থাকেই গেল, থানায় দরখাস্ত দিলি, কোনো এখনো মেসেজ আইলো নাই। তো এইবারে বলি শোন, দর্জি ঘর যায় এমন চোরা প্যাকেট সেলাই করেছিল, এটা কথা হাত দিবি, যখন হাত দিবি মোট চাপাইলে ছাই দিব, তো আমাকে ছাই দিবি দাদা
না না, তোকে সেই কথাটা বলে দিলি দাদা। আচ্ছা ফোনটা দে বাবু, আর নাম্বারটাও আর বল। হ্যাঁ বলছি দাদা, তুই একদম রেডি কর মোবাইল, বুঝলি? লাগা লাগা, প্রথমে জিরো দে, আর একটা 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 জিরো। খিচড়া মুহা শালা, শুধু জিরো জিরো নাম্বার থাকে। আর বলছি আমার নাম্বারটা মুখস্থ আছে, যদি আমার লেখাপড়াই নাই কে বাবু, এ তো আমাকে ঠকাচ্ছিস বাড়ি বাড়ি বাড়ি। এ বাবু কাতলা আইনো সোনা ভাই আমার, আরে বাবু তোকে ডাকি দেবো, আই সোনা। বাহ ধন্যবাদ ভাই, তুই যে আমাকে সেলুটটা দিলি না, তোর সম্মানে আমার বুক ফাটে যাচ্ছে ভাই, তোকে আশীর্বাদ করে যাচ্ছি। আজ জানি তোর পুলিশ চাকরিটা হবে কে, বুঝলি? যদি ফর্ম ফিল আপ করেছিস তো তবে শুনে থাক, কোনদিন যদি বাবু পুলিশ চাকরি হই, ছোট বাবু মেজো বাবু হইস, বুঝলি? কোনদিন কোন পাবলিককে হয়রানি করিস না, রাস্তায় ঘাটে কোনদিন দেখিস না, বুঝলি? নালে তা 500,000 টাকা নিবি না, উপরে শালা ভগবানের রেহাই দিবে না, রেচবে করাতে না দাদা, দরকার নাই। তবে আমার এই বেঙ্গালোর কাটার চানা কাবলি বিকাই ভালো। ঠিক আছে ভাই, তোকে যে কারণে ডাকেছি, বুঝলি? বলি চুরু নাম্বারটা জানিস? দৌড় চুরু বলছিস তুই? আমি গোটা 20,000 নাম্বার মুখস্থ আছে, মুড়া মুড়া জোটা কুলি বলবি, কার নাম্বার দিব বল? না না না, এখন সৈন্য ভাইটাকে ডাকতে দে, তারপরে তো লিবই, আসল লোকের নাম্বারটাই লিব, বুঝলি? আচ্ছা রেডি কর, মোবাইলটা রেডি কর, বুঝলি? লাগা লাগা, প্রথমে কিলো লাগা। এটা তোদের মানে একদম মুখস্থ হয়ে গেছে, সেই গোল গোল সাদা সাদা মিষ্টি খাই খাইছিস না? শুনেলে এইদিকে আয়, দেখ এইদিকে দেখতে পাচ্ছিস? বড়া বাজার পায়রানি শাখারি মোড়টা যাবি, দেখবি ইপারটায় দেখবি একটা বিরাট বড় লোহার ঘোটা দিয়ে আছে, দেখেছি? তার উপরে কি আছে বন্য? একটা লাল বাতি, ইংরাজিতে বলে দিস ইজ মাই রেড। দেখবি বেলাটা দুবার পরে এই দুটো এই দুটো এই দুটো শালা সবাই জানে লাল বাতি লালেই জ্বলে বাপ, আর হামাকারও তুই শিখাচ্ছিস না দাদা? বলে দিচ্ছি তোকে, জিরোটা প্রথমে দে, তারপর নাম্বারটা বলছি। আচ্ছা তোর কথাই শুনলি ভাই, এই প্রথমেই দিলি 09939142117 লাগা। তাই জরুর আছে পাঞ্জা গিরিকে আসবে কেন, আমি যা নাম্বার দিয়েছি না, চো বাবু চোরে চো, তো থাকবা না কেন, চল দড়ি করে চল চল চল। কি বাবা ইশালা হাসে কথা যাচ্ছি যে বাপ, তোকে ষষ্ঠী মাই হাসাতে নাকি রে? নাই নাই হাসাই নাই, জানিস? শুনিলে তুই যেমন সাদা সাদা বললি না, মিষ্টির মতন গোল গোল, গোটা 6-7 দিলি। আমি কি বলি জানিস? আমাদের পুরী হাসার ওই কুলিটা জানিস না, এই বেগুন রঙের শাড়ি পরে দেখবি সকাল হলে ইয়ার ভরওয়ার ঘর ঢুকে বলে, ওই জানিস ওই আশা দিদিমণির ফোন নাম্বারটা ঢুক। চল চল পালাই, ঠিক থাকবার নাকি সালাম ওরাবে কেমন, চল। ই বাবা বাড়িতে তোর ভাই শালা রাত থেকে পাশে ঘুমাইতে জন্য কি বাপ, যা বটে বটে আরেকবার লাগাই দেখি, লাগে তো ভালো, আর নাহলে আমি ওদিকে রাস্তা ধরবো, কোন ডাম পার্কে হাতি বার ঘর যাবো, এখন বাঁচবো না। দেখা যাক। দাঁড়ানোটা ভার বাবু, একটুকু দাঁড়া ভাই, একটুকু দাঁড়া, তোর গাড়িয়ে যাবো নাম্বারটাই দাঁড়া। তুই ভাইটাকে ডাকে নি, শালা 2বার রিং হইলে আরো ঘুরে কাটে গেল। দেখা যাক আরবার চেষ্টা করে। হ্যালো বারে সোনা ভাই আমারে, তুইও ঠকাচ্ছিস, যা বটে বটে শালা সকালেই মায়া লোকের ফোন বাপ, যা বটে। হ্যালো, আমি পুরী হাসা থেকে, আমার নাম জগবন্ধু মাহাতো বলছি। আমি আশা দিদিমণি বলছি, তোমাদের ঘরে কোনো হলো নাকি ডেলিভারিটা? শালা কোথাও কিছু নাই বাপ, এত বড় তোর ভাই কিনা, ইয়াতে তারা কোনো কিছু হবে নাই। দেখ বাবু জরুর কোথায় আছিস রে, একবার 2বার হাঁটা দিয়ে আসিস তো ভালো, আর না আমি দাম ভাত ধরব, বুঝলি? বলে জরু দণ্ডবোধ করছি, নাম ভাই নাম ভাই নাম রে, আজ ফাঁসি নিতে গাড়ি উঠেছে। দেখো দাদারা বন্ধুরা, শালা এখন বিহানা দিলে কত নাম ভাই নাম নাম, সোনা ভাই আমার তোকে চুম খাচ্ছি। আয় দেখ শালা আম গাড়ি উঠেছে ফাঁসি নিতে, বাপরে সুইসাইডের মহা আত্মহত্যা মহাপাপ, শালা কোনোদিন জীবন ওটা করিস না। আয় আয় তোকে আজ এই বিহা দিব, আমি বুঝেছি তোর অনেক দিলে তোর মন মেজাজ চুত পাচ্ছি নাই আমি। দেখ ভাই আয় আয় আয়, আজই তোর বিহার ব্যবস্থা করবো। আয় বাবু আয় রে, আয় জলদি করে আয় ভাই। হে রে আরেকবার হাঁটাচ্ছি, বুঝলি? বলে চুর
শালাই সত্যি এই ঘটনা ফেলা ফেললো বাপ। এরে কোন মায়াকে ধরে নিয়ে আলি দেখ দাদা, উল্টা পাল্টা বলিস না। তোর ডরে আমি কোনোদিন জানিস ছুটে গল্প করতে পারি না। কেন বন্য তো জানিস, ইয়ার সঙ্গে আজ বছর দুই একলে আমার এই ফেসবুক আর ইনস্টাগ্রামে পুরা হতো পচল লিখে, ও মেসেজ লিখে আমিও মেসেজ লিখি, ও লিখে আমিও লিখি। তারপর একদিন ফোনে হঠাৎ গল্প হই, বলছে চলো কবে নিয়ে যাবে চলো। তো বলি দাঁড়া, এই জ্যোষ্ঠীর আমাদের 4 দিন একটা বিহা ঘর আছে, ওই মোকায় মোকায় তোকে নিয়ে যাবো। বলি হ্যাঁ তুই জানিস না নাই এত বড় পরিহাসাটা জানিস? কারো ঘরে যদি একটা ছেলা জন্মে, কারো ঘরে যদি ভোজানো হই, কারো ঘরে 9 মাসই আসুক 10 মাসই আসুক, শালা এই লোকের আগে ডাক থাকে, আর ওঝার ঘরে তুই বোঝা ঢুকালি বাপ, এই জীবন আর রাখবো নাই, আজই আমি বলছি মরে দিব কোনো কাহিনী। দেখ দাদা, দাদা দণ্ডবোধ করছি, তোর পায়ে পড়ছি, জীবন বুঝাইছি না। আমি বরং বহুটি গেই এই কিষান মান্ডি হাট লাগানো ওটি যাই বিকে আসবো। শালা ছাগল বেরি পাইছি যে বিকে আসবি যাবে, আনিছিস ভালো করেছিস। রাস্তা ধারে একটা গুমঠি করে দিব, ওই বুট ভাজা মাত্র ভিজা বুঝা আর 2 গিলাস হয়ে যাবে। বদমাস কোথাকার। বলি হে রে, তো আমাদের যাইতে সব মিলবে না বাবু? আমি অত সকল জানি যাই দাদা, ভালো করে তুই সুধাই শুধুইটুকু যা। আচ্ছা এখানে দাঁড়া, আমি যাই সুধা আছি। হ্যাঁ এগো বোমা, ই বাবা বেরিয়ে লাজাই হচ্ছে গো। এগো এই এত লাজের মায়াটি বাজাই আসতেই নাই। এগো এই শোনো, উল্টা পাল্টা বলো না, তোমার ভাই এনেছে বলে এসেছি। বলি হো গো বৌমা, ওইটাই বলছি রে বাচ্চা, আমি ঘরের মালিক বলেছি বাচ্চা, 2-4 কথা শিখাবো না। বলি তোমার নাম কি গো? আমার নাম সাগতুলি সরকার। শালাই ঠিক গুলগুলা মায়া গিলাকে পাইয়েছে বাবা। আমি বুঝেছি ওর ডাবন্দি হয়ে ঘুরে নো, ওই গিলাকে কোনটাকে শালাই ধরে নিয়ে আসছে। কোথা গেলি রে? এইদিকে আয়, আয় তোকে বুঝাচ্ছি, এইদিকে আয়। ওইদিকে দাঁড়া, দাঁড়া তো, তোর বুঝাচ্ছি এখানে তোকে আয়। বলি হে গো এ বৌমা, বলছি এর বাচ্চা আমরা 4 ভাই, তার ছেলা পুলা রাবণ গোষ্ঠী আছি, রান্না বান্নার কাজকর্ম জানো না গো বৌমা? এ গো বড় ভাসুর জানো না, আমি একবারে 40 পয়লা চালের ভাত রাঁধি। বারে বারে খরো মায়া রে, এখনকার মেয়া লোকে 1 পয়লা রাঁধতে দি খান যাচ্ছে, বলছে আর পারবো না, তুই 40 পয়লা রাঁধিস মা? ভালোই করিস গো, ভালোই আছে। আর সিনেলা বলছি কি, আমরা যাইতে মাহাতো বটে যে বাচ্চা, এই টুসু পরব করম পরব জানো না, নাট গাছ বান্না জানো না গো? এগো বড় ভাসু জানো না, এই বড়া বাজারের সঙ্গীত বিদ্যালয়ে পাশ করে নিয়ে পুরুলিয়া গেলে ওই কেন পাশ করে বেড়াচ্ছি জানো? আমি এমন তেমন নাচে দিব না, সুখা বইয়া জল বানাই দিব। শালাই বোরিং গাড়ি ঢুকাইলো মা, 2-4টা বুক ধরা যাবে মনে হচ্ছে। বলি হে গো আচ্ছা এখানে তোমার পরীক্ষাটা করছি মা গো। হ্যাঁ বোমা রেডি থাকো। ওরে এই বেটার বাবাই আর বুঝে কি খরা ধরা হে, ওরে বেটার বাবাই বুঝে কি খরা ধরা। দিদিয়ে 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 যা শালা মরে যা। কোনটা দিবে তখন? রাইতে আর সিধা মাংস খালি, তাও খেয়াল নাই হচ্ছে। উটা নাই বলি দাদা জানিস, এখনো দেখেছিস ডিজে বাজে না, গান বাজুক আর না বাজুক এক চড়ে দিব। বলবি কি স্বর্গীয় বৃন্দাবন কুমার ডিজে প্রোডাকশন, স্বর্গীয় বৃন্দাবন কুমার ডিজে প্রোডাকশন, সেটা যার কি শিখেছি। ওরে একটা বেটা বিকে দিলে আর 100 চালের ভরা রে, শুনে লাও শুনে লাও, শুনে লাও রে বা সাইডকে ফারাক দিকে আসো তো শুনে লাও বৌমা। এগুলো বলছি আমি ঘরের মালিক বলে জানো না, আমার সঙ্গে সময় সময় দুটা গল্প করিবে, তোমার কোনোটার কোনোদিন অভাব রেখে দিব নাই। নাক ফুল নাও, চোখ ফুল নাও, সবার ফুল নাও, যে ফুল নিবে। কি বড় ভাসুর, লাজের কথা বলো না, তোমার ভাই কিন্তু এখানেই বল। দাদা এখানেই বলছি ঘর দেখ, তোরা কি ভাবি বলে দিচ্ছি আমার বড় দিকে নজর দিবি নাই, আর শালি কিনা দিকে তো দিবি নাই, সুযোগ বড়াই দিব একদম। ওরে হো ঠিক আছে ভাই, আমার খানে খানে তোকে বলিয়ান বললি তো,
শালা তুও ছিলি মাই মোর বাপ তোর মানুষ করলি আজ আমাকে তুই করছিস। ঠিক আছে তোকেও বুঝাছি কত ধানে কত চাল হয় বুঝলি, তোকেও বুঝাই যা খাই দিব দাদা। আর আলু বাড়ি ভুল করবি যেমন না, বাজারে আলু বাড়ি ভুল করবি যেমন না, বাজারে জানো না একটা কথা বলে দিচ্ছি বৌমা, তুমি থাকবে উপর তলায় আমি থাকবো নিচ তলায়, আমার ফোন নাম্বারটা মানা লিখে নেবে। চিন্তা নাই বড় মাসু দাদা, তোর জীবন বুঝাবো আমি বলে দিচ্ছি। তাহলে আমার অনেক দিনের খাতালি ফল তুই আমার লুকিয়ে নিবি তোর, আর যারা তুই হাতি ধরি দেবো হাতিস তো তুলি যারা তোকে জানতে তোকেও বুঝা দিয়ে গেলে আজ তো তোমার মানে বহুত আমি নাই কোনো করি তোমার দাদাই জানো নাই যাও বলছে মাই তো কোনো নাই বলি বাপের কিনা কোনো কিছু নাই বলি। আর যদি বলি যে তো কাম করছি আমি আর কোনোদিন তোমার কথা কোনোদিন বলবো না। এই তোর জন্য দিনের দিন নাই রাজ্যে নাই আমি থাকেছি আর তুই এরকম করছিস নাই গো। কি বাবা তুমি আমার সোনা, তুমি আমার রূপা, তোমাকে বাসকাল ঘুরে যতন করে রাখবো। আসো আসো তোমাকে ঢেসিতে বলে নিয়ে আসো তো বলে দিব এ টিকলি শাকতুলি আসো আর একটু কোলে নিয়ে বাচ্চা এরকম নিব তোমাকে বলে দিবি তুমি আসো না এখানেই তোমাকে কোলে দিব। আরে বলি একটা কারণ তোমার বাপরে এত মহিলা কাহিনী ইয়া সব থাকবো না আমি বলে দিচ্ছি চললি আসলে মহিলা কি থাকো এত আছে আমি গোল করে নিলি বাপ এ যেন মোবাইলে এত কিছু খারাপ হয় থাক চললি তুলি তুই যে আছে না আমাকে ধরে মাই বলে দিচ্ছি বাপের কিনা বলছি আর কোনোদিন মন খাবো না, তোর মায়ের কিনা বলছি তোর বাপের কিনা বলছি আর কোনোদিন খাবো না, নাই থাকবো নাই তো নাই এ বহি চলো চলো ইয়া সঙ্গে থাকবো না। দেখ তার তুলি তুই আমাকে ছাড়ে যাস না মাই আমি ডুয়ার হয়ে যাবো, আমি বিধবা হয়ে যাবো। দেখ আমাকে ছাড়ে যাস না।